ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে একটা গণতান্ত্রিক যাত্রা আমরা শুরু করেছি। জনগণ কিন্তু স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। আমাদের নানা সংকট আমাদের আছে। আপনি যে কথাটি বলছেন, এই যে 1 বছর 2 মাসে প্রায় আমরা 2500-3000 আন্দোলন মোকাবেলা করতে হয়েছে সরকারকে। জনগণ কিন্তু এই অবস্থায় যেতে চায় না, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা সংকটে আছি আমরা, আমাদের দেশের আইন শৃঙ্খলা সংকটে আমরা আছি, আমাদের বিনিয়োগ আমাদের সংকটে আছি। আগামী দিনে বাংলাদেশে স্থিতিশীল একটা বাংলাদেশ তৈরি করার জন্য রাজনৈতিক শক্তিগুলির একটা বিরাট চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য আপনাকে স্থিতিশীল একটা বাংলাদেশ হয়। আমি একটু হেলাল ভাইয়ের একটা বক্তব্য আমি বলি। হেলাল ভাই বলছে, তার কথার মধ্যে একটা সমৃদ্ধি আছে, আপনি একটু লক্ষ্য করবেন। হেলাল ভাই বলছে এলাকায় যারা জনপ্রিয়, যারা মানুষের কাছে গ্রহণযোগ্য আছে, তারাই এমপি হবে, তারাই জনপ্রতিনিধি হবে। এই কথাতে বলছে। একটু রিপ্লাই দিতে। হ্যাঁ, আপনি জাস্ট এটা কি বলেছেন? আচ্ছা, আসলে আমি বলছি যে দলের ভিতর থেকে স্থানীয় প্রতিনিধি, যদি দল তার প্রাপ্ত ভোটের মানে সেই স্থানীয় জনপ্রিয় প্রতিনিধিকে বেছে নিবে, বেছে নেবে, ঠিক আছে, ওকে বেছে নেবে, সেটা দল সিলেক্ট করবে। কেন পিআরের সংকটটা কোথায়? এখন ধরেন আমাদের বাংলাদেশে ভোট কাস্ট হয় কত, 70%। একটা দল এখন পর্যন্ত যে এই পার্সেন্টেজ ভোট পায়, 50% আজ পর্যন্ত কেউ পায়নি। আমি ধরলাম জামাতে ইসলাম 50% সিট পেল, তাইলে তারা 350-150 সিট পাবে। তার ওখানে তো জনপ্রিয় 200 লোক আছে, আর 50 জনকে আপনি কেন ডাইরেক্ট ভোট হইলে তো আরো 50 জন জিতবে, তার আপনি তাকে কেন বঞ্চিত করবেন? এই রাইট আপনাকে কে দিয়েছে? তাহলে এই রাইট আপনাকে কে দিয়েছে? আমার জনগণ তো চায় মিস্টার এক্স এমপি হোক, এক্স আমার জনপ্রতিনিধি হোক, কিন্তু আপনার এই সিস্টেমে তো আমার সেই লোক নির্বাচিত হয়ে আসবে না, কারণ আপনি পার্সেন্টেজ অনুসারে যে যার জেতার কোনো সম্ভাবনা নাই তাকেও আপনাকে ভাগ দিতে হচ্ছে। 30% আসনে, আমি একটু বলি, 30% ভোট পেয়ে, কোন গণতন্ত্র বলবেন? 30% ভোট পেয়ে আপনি 200 সেটা আলাদা। নির্বাচন আপনি তো আমাদের দেশে যে কালচারটা, আমাদের দেশে এটা কি বলে, ফাস্ট ট্র্যাক ভোট বলে মনে হয়, তাই না? এফপিটিপি এর। হ্যাঁ, সরাসরি আপনি যে সর্বোচ্চ পাবে সেই হবে, এবং এইটাই ওয়ার্ল্ডে স্বীকৃত ব্যবস্থা। এখানে গণতান্ত্রিক ক্ষেত্রে এইটাই স্বীকৃত ব্যবস্থা, আপনি সেখান থেকে বঞ্চিত করবেন কেন? বাংলাদেশে এই রেকর্ডও তো আছে, একটা দলের জনগণের, যেমন তারা আমরা সহজে জোট ছিলাম 2001-এ, সেই জোট মিলিয়ে 210 না 11 সিট পেয়েছে। এই সিস্টেমে তো জীবনও, পিআর সিস্টেমে তো 150 সিটের উপরে আপনি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে আপনি কেন বঞ্চিত করবেন এই জনগণ? না, সেটা আলোচনা, আপনাকে একটা যৌক্তিক দিকে আপনাকে আসতে হবে। আরেকটি কথা ভাই বলেছে যে এই যে রাজপথে আমরা কিন্তু কি কথা বলেছি, যে আজকে আপনি যদি একটা কথা সে বলেছে, ঠিক আছে, আমরা তো একটা কথা বলেছি যে আগে একটা নির্বাচন আসবে, আপনি ম্যানিফেস্টো দেন। উনি বলছে গণভোট। আপনি এখন যে কনস্টিটিউশনে বাংলাদেশ শাসন হচ্ছে, কনস্টিটিউশনে কি গণভোটের কোনো সিস্টেম আছে? নাই। তাহলে গণভোট তো আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে, তাহলে নেক্সট পার্লামেন্টে আপনাকে সেটা অ্যামেন্ডমেন্ট করে কনস্টিটিউশনে ইন করাইতে হবে, নাহলে তো আপনি পারবেন না। তো সুতরাং এই সংকটগুলোকে তো আপনি মাথায় রেখে আপনাকে আলোচনা করতে হবে না। আপনি চটুল বললেন যে যদি আমাকে পিআর না দাও আমি বাংলাদেশ অচল করে দেব। নো, ইট ইজ নট এ ডেমোক্রেটিক মুভমেন্ট। এটা হলো প্রেশার, যেটা মব বলে, মব জাস্টিস, একটা মব জাস্টিসের মতো একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে।